পুরোদমে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। রাফায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ, পালিয়ে বাঁচতে পারবে না বাইডেন বলে মন্তব্য খোদ বাইডেন নাগরিকদের। এরপরেই জানাবো ইসরায়েলের বিরুদ্ধে এবার অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা। এরপরেই জানাবো আল্লাহর রহমতে ইসরায়েল বিলুপ্ত হয়ে যাবে সেই ব্যবস্থায় চলছে বলে মন্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওজামা খামেনির। এরপরই জানাবো আবারও রাফা ইসরায়েলি হামলায় 12 ফিলিস্তিনি নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি বাইডেনের, এদিকে কঠোর হুঁশিয়ারি পুতিনের। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাফায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে চলছে ব্যাপক বিক্ষোভ। অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে জড়ো হয়েছেন কয়েকশো মানুষ। তারা ইসরায়েলকে অর্থের যোগান বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই সময় বিক্ষোভকারীদের কণ্ঠে ফিলিস্তিনের স্বাধীনতা পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এই সময় বিক্ষোভে যোগ দেওয়া লোকজনদের হাতে লেখা ব্যানারে অল আইজ অন রাফা, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিও জানিয়েছে তারা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, ইসরায়েল গাজার রাফা শহরে পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছে। আমেরিকা এমনটা মনে করে না। দখলদার ইসরায়েলি বাহিনী রাফা শহরের কেন্দ্রে পৌঁছানো এবং মিশর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘন্টার পর তিনি এই মন্তব্য করেন। রাফায় রোববার বাস্তুচ্যুতদের একটি তাঁবু ইসরায়েলি হামলার পর আগুন ধরে গেলে অন্তত 45 জন ফিলিস্তিনি শহীদ হন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু বৃদ্ধও ছিল। ওই হামলা সম্পর্কে জানতে চাইলে জন কির্বি বলেন, একটি বড় ধরনের স্থল অভিযান হয়েছে এমনটি আমরা বিশ্বাস করি না এবং এ পর্যায়ে আমরা সেটি দেখিনি। আমরা রাফা শহরে তাদের তেমন ধ্বংস করতে দেখিনি যেখানে তেমন ধরনের অভিযান ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে প্রেসিডেন্ট আগেই বলেছিলেন। তবে জন কির্বি বলেছেন, রোববার অভিযানে যেসব ছবি পাওয়া গেছে সেখানে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ মারা গেছে। তা ছিল হৃদয় বিদারক ও ভয়ঙ্কর। জাতিসংঘের কারণে কোনো নিরীহ মানুষের জীবন হানি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের সর্বোচ্চ আইন আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়ে রাফায় ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে সে নির্দেশ অমান্য করে রাফায় একটি শরণার্থী শিবিরে বিমান থেকে বোমা ছড়ে ইসরায়েল। এতে শরণার্থীদের তাঁবুতে আগুন লেগে নারী ও শিশু সহ কমপক্ষে 45 জন ফিলিস্তিনি আগুনে পুড়ে নিহত হন। এছাড়া রাফায় ত্রাণ পৌঁছানো নিশ্চিত করতেও ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আইসিজে, কিন্তু সে নির্দেশ অমান্য করে চলছে তেল আবিব। জাতিসংঘ তথ্য দিয়েছে গত 2 সপ্তাহে যেখানে 500 ত্রাণবাহী ট্রাকের প্রয়োজন ছিল সেখানে মাত্র 200 ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এতে চরম খাদ্য অভাবে রয়েছে গাজার বেসামরিক ফিলিস্তিনিরা। ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে জাতিসংঘের 50 বিশেষজ্ঞের দাবি। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের 50 জনেরও বেশি বিশেষজ্ঞ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ঘন বসতিপূর্ণ রাফা শহরে তাঁবু নির্মিত অস্থায়ী আশ্রয় শিবিরে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করার প্রতিবাদে জাতিসংঘের বিশ্লেষকরা এই আহ্বান জানিয়েছে। গত রোববার রাতে রাফা শহরে তেল আবিব সুলতান এলাকাটি একটি আশ্রয় শিবিরে ইহুদিবাদী ইসরায়েলে বিমান হামলা চালায়। এতে অন্তত 50 জনের বেশি এবং 250 ব্যক্তি আহত হন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই হামলার পর বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আন্তর্জাতিক বিচার আদালত সম্প্রতি রাফা শহরে আগ্রাসন বন্ধের যে নির্দেশ দিয়েছে তা বাস্তবায়নের দাবি করেছে বিশ্ব সম্প্রদায়। জাতিসংঘ বিশেষজ্ঞ গ্রুপটি বলেছে, রাফা থেকে ধ্বংস, বাস্তুচ্যুত এবং মৃত্যুর বিভৎস চিত্র ফুটে উঠেছে, যার মধ্যে শিশুদেরকে ছিন্ন ভিন্ন করা এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা রয়েছে। সরেজমিন প্রতিবেদনে ইঙ্গিত করেছে যে ইসরায়েল নির্বিচারে এবং অসামঞ্জস্যপূর্ণভাবে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলার সময় লোকেরা প্লাস্টিকের তাঁবুতে আগুনের মধ্যে আটকা পড়েছিল, যার ফলে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এই কারণেই ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে বলে মন্তব্য করেছেন তারা। আল্লাহর অশেষ রহমতে ইসরায়েল বিলুপ্ত হয়ে যাবে ইরানের সর্বোচ্চ নেতা হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া এবং তার সাথে থাকা প্রতিনিধি দল ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করেছে। সাক্ষাতে তারা ইসলামী বিপ্লবী আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের সরকার ও জাতির প্রতি শোক ও সমবেদনা জানান। বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা ও ফিলিস্তিনি জাতিকে, বিশেষ করে গাজার জনগণ এবং রাফার জনগণ এবং জনাব হানিয়া সন্তানদের শহীদ হওয়ার ঘটনায় তাকে অভিনন্দন ও সমবেদনা জানান। তার পাশাপাশি হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধানের স্বজন হারানোর বেদনার ধৈর্য প্রশংসা করেছে।
করেছেন। সমগ্র বিশ্বের বিস্ময় সৃষ্টিকারী গাজার জনগণের অসাধারণ প্রতিরোধের প্রতি ইঙ্গিত উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, কেউ কি কখনো ভেবেছিল যে একদিন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান উঠবে এবং ফিলিস্তিনের পতাকা ওড়ানো হবে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যা এখন অবিশ্বাস্য বলে মনে হবে। ইসলামী বিপ্লবের নেতা হযরত মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি আল্লাহর দেওয়া দুটি প্রতিশ্রুতি পূরণের বিষয়ে কুরআনের আয়াতের কথা উল্লেখ করে আরো বলেন, এখন ফিলিস্তিনি জনগণের ব্যাপারে আল্লাহর রহমত প্রতিশ্রুতিপূর্ণ হয়েছে। সেটা হলো গাজার জনগণের বিজয়। সেখানে আমেরিকা, ন্যাটো, ইংল্যান্ড এবং আরও কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত বড় এবং শক্তিশালী একটি গ্রুপ গাজার ছোট্ট একটি গ্রুপের কাছে পরাস্ত হয়েছে। একইভাবে দ্বিতীয় প্রতিশ্রুতিও বাস্তবায়িত হতে পারে। সেটা হলো ইহুদিবাদী ইসরায়েলের পতন। আল্লাহর রহমতে যেদিন নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন গঠিত হবে সেদিন ওই প্রতিশ্রুতি ও বাস্তবায়িত হবে। আয়াতুল্লাহ খামেনির রাফায় ইসরায়েলি হামলায় ফের আবারও 12 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার উপত্যকার আরও কয়েকটি এলাকায় লড়াই চলছে বলে সেখানকার চিকিৎসকরা নিশ্চিত করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একদিন আগে গাজা উপত্যকা এবং মিশরের সীমান্ত বরাবর একটি রাফা জোনের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। এরপরেই রাফা হামলা চালানো হয়। গাজার পুরো স্থল সীমান্তে নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনী জানায় তারা গাজা ও মিশর সীমান্তে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে। ওই এলাকা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছে সেখানে তারা 20টির মতো টানেল খুঁজে পেয়েছে। হামাস এগুলো অস্ত্র চোরাচালানের কাজে ব্যবহার করত। তবে মিশরীয় টেলিভিশনের একটি সূত্রের বরাত দিয়ে এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নিজেদের সামরিক অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছে। গাজার বেশ কয়েকটি মেডিকেল সূত্র জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় 12 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাফা শহরে মধ্য অঞ্চলে এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনীর হামলা শিকার হন তারা। গাজার পশ্চিম অঞ্চলীয় আল সতী শরণার্থী শিবিরে অপর এক বিমান হামলায় আরও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দক্ষিণ মধ্য এবং উত্তর গাজার সংঘর্ষের খবর নিশ্চিত করেছে ইসরায়েল, কিন্তু রাফায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলি বাহিনী। ওই শহরে কয়েক লাখ বস্ত্রচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে, কিন্তু প্রতিদিনই তাদের উপর হামলা চালানো হচ্ছে। ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি জো বাইডেনের। যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইউক্রেন শুধুমাত্র খার্কিভ অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে এই হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অবশ্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা বলেছে। তবে এই অনুমতি শুধুমাত্র খার্কিভ অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ ভূখণ্ডে হামলার জন্য। একজন মার্কিন কর্মকর্তা বিবিসি নিউজকে বলেছে ইউক্রেন যেন পাল্টা হামলার উদ্দেশ্যে মার্কিন অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যেখান থেকে রুশ বাহিনী তাদের আঘাত করেছে বা তাদের আঘাত করার প্রস্তুতি নিচ্ছে সেখানে হামলা করতে পারবে ইউক্রেন। বিবিসি বলেছে রাশিয়ার সীমান্তের কাছাকাছি এলাকায় নজিরবিহীন আক্রমণের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ান বাহিনী খার্কিভ অঞ্চলে বেশ সাফল্য অর্জন করেছে এবং অগ্রসর হয়েছে। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছে খার্কিভ শহরের উপকণ্ঠে একটি আবাসিক ভবনে রাশিয়ার গোলাবর্ষণে 3 জন নিহত এবং আরো 16 জন আহত হয়েছে। মার্কিন কর্মকর্তারা বিবিসিকে আরো বলেছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা নিষিদ্ধ করার বিষয়ে আমাদের নীতি পরিবর্তন হয়নি। এদিকে নতুন নীতিতে রাশিয়ার বিমানে আক্রমণ করা অন্তর্ভুক্ত আছে কিনা জানতে চাইছে একজন কর্মকর্তা বলেছে, আমরা তাদের কখনো বলিনি তারা রাশিয়ার ভূখণ্ডে রাশিয়ান বিমানকে গুলি করতে পারবে না যেটি তাদেরকে আক্রমণ করতে আসছে। হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্য এর আগে ইঙ্গিত দিয়েছিল ইউক্রেন কিভাবে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহার